লজ্জাজনক হার। অস্ট্রেলিয়ার সামনে সমস্ত অস্ত্র ফেলে দিয়ে হার স্বীকার করে নেওয়া এবং টিমের যে টপ অর্ডার একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া পুরোপুরি ব্যর্থ। মানে এর থেকে প্যাথেটিক খেলা হয়তো ইন্ডিয়া খেলেনি। এবং একটা প্লেয়ারের উপরে ভরসা করে যে ম্যাচ জেতা যায় না, এইটা যত তাড়াতাড়ি টিম ইন্ডিয়া বুঝবে ততই তাদের লাভ। একমাত্র বুমরা এই টিমের হয়ে অনবদ্য খেলেছে এবং বলতে গেলে প্রথম ইনিংসে নীতিশ কুমার রেড্ডি এবং সেকেন্ড ইনিংসে জয়সওয়াল, মানে তিনটে প্লেয়ার। বুমরা তো পুরো সিরিজ খেলে গেছে এবং এই ম্যাচে দুটো প্লেয়ার বিশেষ করে নীতিশ কুমার রেড্ডি, জয়সওয়াল নিজেদের সেরাটা দিয়েছে। কিন্তু বাকি প্লেয়াররা কি করছে? টিমে ভিড় বাড়াতে এসছে না স্লেজিং করতে এসছে, মানে যেটা দরকার নেই। মানে অস্ট্রেলিয়ারা স্লেজিং করে, অনেকেই বলে যে তারা যখন স্লেজিং করে তাহলে ঠিক আছে, ইন্ডিয়া স্লেজিং করলেই দোষ। তাদের স্লেজিংটা এফেক্টিভ হয়। আপনি দেখুন যে স্যাম কনস্ট্যান্স, যে একটা নতুন বাচ্চা প্লেয়ার, সে সবে সবে এসছে, তাকে শর্ট লেগে দাঁড় করিয়ে দিয়েছে, সে ক্রমবরত স্লেজ করে যাচ্ছে এবং যার ফলে উইকেটটা পড়ছে, যার ফলে তারা বিরক্ত হচ্ছে। আর সেটাই হচ্ছে ব্যাপার, তুমি চোখ দেখাতে রাঙালে তোমার ব্যাটে পারফরমেন্স কোথায়? তো আপনারা যাই বলুন, এই আপনি জয়সওয়ালের আউটটা নিয়ে সমালোচনা করুন, আপনি আকাশদীপের আউটটা নিয়ে সমালোচনা করুন, যাই বলুন, বাট অস্ট্রেলিয়ার থেকে এই জিতের ক্রেডিটটা কেউ নিতে পারবে না অস্ট্রেলিয়া ছাড়া। অনবদ্য খেলে, যেটা ফিল্ডিং হোক, সেটা ব্যাটিং হোক, সেটা বলিং হোক, সেটা তাদের যে লোয়ার অর্ডার টেল এন্ডার্স তাদের ব্যাটিং হোক। আজকে ন্যাথান লায়ন 41টা রান করেছে, 41 রান। 173 রানে অস্ট্রেলিয়ার 9 উইকেট পড়ে গেছিল। স্যাম বোলান্ট আর লায়ন তারা 234 রান করে। এর থেকেই বোঝা যায়, মানে আরও 61 রান জোরে। তো এর থেকেই বোঝা যায় যে অস্ট্রেলিয়ার প্রত্যেক কটা প্লেয়ার এই ম্যাচটা জেতার জন্য খেলেছিল, যেটা দরকার ছিল টিম ইন্ডিয়ার বেশি। কারণ তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যেতে হবে, অস্ট্রেলিয়াকেও যেতে হবে, বাট অস্ট্রেলিয়া অলরেডি একবার জিতে গেছে। আমাদের খিদেটা বেশি, আমরা এখনও জিতিনি, দুবার ফাইনালে পৌঁছেও, আমাদেরকে যেতে হবে। কিন্তু আমরা কোনো রকম লড়াই করলাম না, উইকেটগুলো থ্রো করলাম। ঋষভ পান্ত প্রথম ইনিংসে সুনীল গাভাস্কার তাকে নিয়ে সমালোচনা করেছেন, একদম লাইভ ব্রডকাস্টে স্টুপিড বলে বলেছে, স্টুপিড শট, যেখানে তোমার 4টে প্লেয়ার তোমার জন্য ওখানে প্লেয়ার ওখানে দাঁড় করে তুমি সেখানে শটটা মারলে। এবং আজকেও ট্রাভিস হেডকে দেওয়াই হয়েছে তাকে আউট করার জন্য। তারা জানতো যে এরকম একটা শর্ট বল করবে হেড, ঋষভ পান্ত ওই দিকেই মারবে এবং লং অনেক প্লেয়ার দাঁড় করে দিয়েছে, মিচেল মার্শের হাতে ক্যাচ। মানে এই ইনিংসে বা এই টেস্ট ম্যাচে ঋষভ পান্ত সেট হয়ে যাওয়ার পরেও কিন্তু তার উইকেটটা থ্রো করেছে 30 রানে। 33 রানে 3 উইকেট পড়ে গেছিলো, যেখানে আমাদের গ্রেট ক্যাপ্টেন রোহিত শর্মা টেস্টে এবারে তার অবসর নিয়ে নেওয়া উচিত। সিডনি টেস্ট নিয়ে আমি আর সেরকম একদম আশাহত হতে চাই না, কারণ টিম ইন্ডিয়া সাপোর্ট করি, আশা তো রাখবই। বাট আমি আর সিডনি টেস্টের পরে রোহিত শর্মাকে এই টিমে আমার মতে আমি আর দেখতে চাই না। আপনারা কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান যে আপনারা আর মানে রোহিত শর্মাকে কত সুযোগ দিতে চান, বাট আমি আর চাই না। কারণ তার হয়তো টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার হয়ে অবদান সেরকম ছিল না, পরের দিকে তিনি এসেছিলেন, ক্যাপ্টেনও এসেছিলেন। আজও আমি বুঝলাম না যে কেন আজিঙ্কিয়া রাহানে, পূজারাকে বাদ দেওয়া হলো এবং কেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে এই কিসের বেসিসে রয়ে গেলেন। বাট রোহিত শর্মার আমি এই টেস্টের পরে আমি হয়তো রোহিত শর্মাকে আর দেখতে চাই না, আমি চাই না। অবশ্যই ওডিআইতে রোহিত শর্মা একটা অ্যাসেট অবশ্যই, বাট টেস্টে বিকল্প এবারে খুঁজে নেওয়া হোক। বিকল্প অবশ্যই রাহুল আছে, রোহিত শর্মার জন্য রাহুলকে ফার্স্ট ডাউনে নামানো হলো এবং রাহুল স্বাভাবিক ব্যাপার। একটা প্লেয়ার, আজকে আমরা সবসময় রাহুলকে নিয়ে সমালোচনা করি, তার ফর্ম। এই প্লেয়ারটা কোথায় না ব্যাট করেনি বলুন তো? 5-এ করেছে, 6-এ করেছে, ওপেন করেছে, 3-ও করে ফেললো। মানে এইবারে আমি সত্যি বলতে রাহুলকে ওপেনারই দেখতে চাই এবং বিকল্প অবশ্যই দেখা হোক। এবং রোহিত শর্মাকে ভাবুন, গোটা টেস্টে যবে থেকে রোহিত শর্মা এসছে একটাও ডবল ডিজিট রান করতে পারেনি। যে আজকেও যে উইকেটটা পেরেছে একটা লুজ শট, তোমার ভেতরে বল এসছে, মানে এইদের আমি আর কি বোঝাবো, মানে আমি তো কিছু নই এদের খেলা দেখো না, আমি সেই ব্যাপারে আলোচনা করতে চাই না। বাট কে রাহুলের উইকেটটা আনফর্চুনেট, একই ওভারে 2টো উইকেট এবং তারপরে বিরাট কোহলি সেই একই বল, একই উইকেট,
মানে একটা সময় জেমস অ্যান্ডারসন 2014 সালে কোহলিকে বুলি করে আউট করেছিল, এবারেও তাই প্রত্যেক কটা বোলার, স্টার্ক হোক, বোলান্ড হোক, আমাদের প্যাট কামিন্স হোক, হেজেলউড হোক, সবাই ওই অফ স্ট্যাম্পে বল করছে। বিরাট কোহলি লোভ সামলাতে পারছে না, শট খেলতে যাচ্ছে, আবার ক্যাচ আউট। তো টিম ইন্ডিয়ার পারফরমেন্স, এবং আপনারা ভাবুন যে কতটা প্যাথেটিক পারফরমেন্স। দুটো সেশন টিম ইন্ডিয়া, প্রথম সেশনে 3 উইকেট পড়েছে, তারপরে একটা সেশনে দুজনে মিলে ব্যাট করেছে, জয়সওয়াল এবং ঋষভ পান্ত। লাস্ট সেশন বাকি ছিল, ওভার বাকি ছিল, 34টা ওভার বাকি ছিল ড্র করানোর জন্য। লাস্ট সেশনে 7টা উইকেট পড়েছে, এটা অনেক বড় ব্যাপার। 7টা উইকেট পড়া, ঋষভ পান্ত প্রথম দিয়ে শুরু, আর একটা উইকেট মানেই তো ব্যাস, এবারে তো অস্ট্রেলিয়ার চাপ গাবে, আরও ঘিরে দেবে, ধরবে, সেটাই হয়েছে, 7টা উইকেট। এবং যেটা লাস্টের বিষয়, আমি কেন এই ব্যাপারটাকে লাস্টে রাখলাম, কারণ আমি এই ব্যাপারটাকে আলোচনা করে অস্ট্রেলিয়া যে ভালো খেলার এই ক্রেডিটটাকে নিতে চাই না। সেটা হচ্ছে জয়সওয়ালের আউট এবং আকাশদীপের আউট। দেখুন, জয়সওয়ালের আউটটা, এইটা কিন্তু নট আউট, যেটাকে আউট দেওয়া হয়েছে। অনেক সমর্থকরা রেগে গেছিলেন স্টেডিয়ামে, তারা চিটার করছিলেন। কারণটা বুঝুন যে অনফিল্ড আম্পায়ার নট আউট দিয়েছে, কারণ বলটা এরম লেগেছে, দেখা যাচ্ছে যে বলটা ডিফ্লেক্ট হয়েছে, মানে দেখা যাচ্ছে বলের অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে। কিন্তু স্নিকোমিটার্স, তোমার মেন স্নিকোমিটার্সে তুমি কোনো স্পাইক দেখাচ্ছ না, যে কারণে তুমি তাহলে আকাশদীপকে কী করে পরে বলে আউট দিলে, এবং প্রথম টেস্টে KL রাহুল কেন আউট দিলে? তুমি তো স্নিকোমিটার্সের বেসেই তো আউট দিয়েছিলে, সেখানে তোমার কোনো স্পাইক দেখা যাচ্ছিল না জয়সওয়ালের। তাহলে কি করে তুমি অনফিল্ড আম্পায়ারের ডিসিশনটাকে ওভারটার্ন করে নিজে আউট দিতে পারলে থার্ড আম্পায়ার? এই উত্তরটা তোমাকে দিতে হবে। ICCরও এই দিকটা দেখানো উচিত, কারণ এইটা একটা নয়, অলরেডি 3টে সিদ্ধান্ত হয়ে গেল। প্রথমে KL রাহুল, আজকেই জয়সওয়াল এবং আকাশদীপের ক্ষেত্রেও দেখুন, ব্যাটে লাগেনি, বোঝা যাচ্ছে যে ব্যাটের আর বলের মধ্যে গ্যাপ ছিল, কিন্তু স্নিকোমিটার্সে স্পাইক লেগেছে, যে কারণে তুমি আউট দিলে। তাহলে জয়সওয়ালেরটা কেন তুমি আউট দিলে? এই প্রশ্নটা কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ারকে দিতে হবে, এবং ICC এইটা দেখা উচিত। আমি কেন এই টপিকটাকে লাস্টে রাখলাম, কারণ তার মেন কারণ, আমি অস্ট্রেলিয়ার এই ক্রেডিটটা, কারণ অস্ট্রেলিয়া বেটার ক্রিকেট খেলেছে, অস্ট্রেলিয়া বেটার ক্রিকেট খেলেছে, বেটারভাবে জিতেছে। তো সেক্ষেত্রে আমি এইটাকে আগে রাখতে চাইনি, তার মেন কারণ যে অস্ট্রেলিয়া বেটার খেলেছে। কারণ আমরা অনেকেই অজুহাত খুঁজি, ইন্ডিয়া টোটালি খারাপ ক্রিকেট খেলেছে একমাত্র বুমরা ছাড়া, এবং প্রথম ইনিংসে নীতিশ রেড্ডি, সেকেন্ড ইনিংসে জয়সওয়াল। তো এবার আপনারাই বলুন আপনাদের কি মতামত, আপনাদের মতামতটা আমি জানতে চাইছি অবশ্যই, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।